নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো ঢ্যাঁড়স চিংড়ির মেলবন্ধন। তো ঢ্যাঁড়স চিংড়ির মেলবন্ধন করার জন্য এখানে বন্ধুরা চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে আর ঢ্যাঁড়সটাও লাগবে। আর ঢ্যাঁড়স চিংড়ি অনেকভাবেই তো খেয়ে দেখেছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন মাখিয়েও নিলাম। এবার আমি সবজিগুলোও কেটে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সটা অনেকটা পরিমাণে নিয়েছি আলু আর নিয়েছি সাথে টমেটো কুচি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটা একদম অল্প নিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম আর আলুটা লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আলুটা একটু চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, চাপা দিয়ে অল্প আঁচে একদম দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। কড়াইতে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা। তো ঢ্যাঁড়সটা এবার আমি একইভাবে ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিইনি, কিন্তু ঢ্যাঁড়স ভাজার সময় আমি অল্প সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি ঢ্যাঁড়সটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটা কতটা কমে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো কড়াইতে আবার কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন মাখানো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর খুব বেশি লাল করে ভাজলে আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তো হালকা করেই ভাজবো। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে যেতে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাও আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যেতেই এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে আবারও আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে নেব, কিছু মশলা আমি বেটে নেব। তো শিলনোড়ায় নিয়ে নিলাম আদা রসুন আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলা আমি ভালোভাবে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তো মশলাটা এবার আমি শিল থেকে তুলে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ টমেটো আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো একটু সাইড দিয়ে সরিয়ে দিয়ে মধ্যখানটা ফাঁকা করে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা। আর গরম মশলা আর ঘিয়ের দারুণ একটা সেন্ট উঠতেই তারপরেই আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা করে তেল ব্যবহার করব না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখলেই ভালো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প একটু জল, স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। তো চিনিটা এখানে দিলে একটু টেস্টটাও ভালো হয়। তো সমস্ত মশলা কষানো হয়ে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে কিছুক্ষণ আমি আলুটা জলের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটেও উঠেছে আর আলুটা একটু দেখলাম ভেঙে, তো আলুটা সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আরও একটুখানি জল দেওয়ার কারণ হচ্ছে একদম শুকনো শুকনো চচ্চড়ি হবে না, আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের খুব পাতলা ঝোলও হবে না। খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে, রুটির সাথে বা পরোটার সাথে মাখিয়ে। আর এইভাবে একবার ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা বানিয়ে দেখবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।